হ্যালো এভরিওয়ান, সবাইকে আসানের কেমিস্ট্রি চ্যানেলে ওয়েলকাম। আজকে কিন্তু আমাদের একদম শেষ পর্বে চলে এসেছি বলতে পারো। তার মানে হচ্ছে ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য আমরা পড়ছিলাম সলিউশন চ্যাপ্টারটা, সেটার একদম লাস্ট পার্টটা আজকে ডিসকাস করব। ওটাই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার। এই পার্টটাই আমাদের বাকি আছে। এটা আজকে ডিসকাস করলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে শুরু করে দিই। আমরা স্ক্রিনটা শেয়ার করি। এই সেই আমাদের এই হচ্ছে সেই আমাদের অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার। সবাই একটু তোমাদের এনসিইআরটি বইটা খুলে নেবে। তাহলে অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার কি, সেই ব্যাপারটা আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, তার আগে একবার একটুখানি দাঁড়াও। দেখো, এখানে বলছে দেয়ার আর মেনি ফেনোমেনা, এমন অনেক ঘটনা আছে যেমন আমরা নেচারে দেখতে পাই বা আমাদের বাড়িতেও ঘটে থাকে। এরকম অনেক ঘটনা আছে যেখানে কি হয় না, যেখানে কিন্তু এই অসমোসিস প্রসেসটা ঘটে, যেখানে এই অসমোসিস প্রসেসটা ঘটে। ফর এক্সাম্পল যদি বলতে চাও যে র ম্যাঙ্গো মানে পাকা আম শ্রিবল ওয়েন পিকলড ইন ব্রাইন, যদি পাকা আমকে তুমি ব্রাইন মানে হচ্ছে সেই ব্রাইন সলিউশন পড়েছিলাম না, মানে হচ্ছে লবণাক্ত জল। ব্রাইন সলিউশন মানে হচ্ছে লবণাক্ত জল। তো এই ব্রাইন সলিউশনে তুমি যদি র ম্যাঙ্গোকে ডুবিয়ে রাখো, তাহলে দেখবে র ম্যাঙ্গোটা চুপসে গেছে। র ম্যাঙ্গো দেখবে শ্রিঙ্ক করে গেছে, চুপসে গেছে। আবার যদি দেখো উইল্টেড ফ্লাওয়ার রিভাইভ ওয়েন প্লেসড ইন ফ্রেশ ওয়াটার, যখন তুমি দেখবে মানে সতেজ নয় এমন একটা ফ্লাওয়ারকে তুমি যদি ফ্রেশ ওয়াটারের মধ্যে ডুবিয়ে দাও, তাহলে দেখবে সে আবার সতেজ হয়ে উঠেছে। ছিল নিস্তেজ, সেরকম একটা ফুলকে তুমি ফ্রেশ ওয়াটারের মধ্যে ডুবিয়ে দিলে, দেখবে যে ফ্রেশ ওয়াটারে ডুবিয়ে দেওয়ার পরে সে আবার পুনরুজ্জীবিত হয়েছে, রিভাইভ করতে পেরেছে। এছাড়া দেখো ব্লাড সেল কোল্যাপস করে যায় when suspended in saline water, যখন স্যালাইন ওয়াটারে সাসপেন্ড করা হয় তখন ব্লাড সেল কিন্তু কোল্যাপস করে যায়। If we look into this process, we find one thing common in all, সেটা হচ্ছে all these substances are bound by membrane. প্রত্যেকটা সাবস্টেন্স কিন্তু মেমব্রেন দ্বারা বাউন্ডেড থাকে, মেমব্রেন দ্বারা বাইন্ড থাকে একদম। ঠিক আছে, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে তুমি দেখতে পাবে। এবার সেগুলো আমরা পড়বো। দিস মেমব্রেন, এই যে মেমব্রেনটা দ্বারা বাউন্ড হয়ে থাকে প্রত্যেকটা সাবস্টেন্স, সেটা কোথা থেকে, এই মেমব্রেন আমরা কোথা থেকে পাই, সেটা কিন্তু তোমার অ্যানিম্যাল বা ভেজিটেবল অরিজিন থেকে হতে পারে, প্রাণীজ বা উদ্ভিজ্জ উৎস থেকে হতে পারে। এছাড়া শুকরের ব্ল্যাডার থেকে, পিগস ব্ল্যাডার থেকে অথবা পার্চমেন্ট থেকে হতে পারে। এছাড়া কৃত্রিমভাবে সেলোফেন থেকেও এই মেমব্রেন কিন্তু পাওয়া যায়। তাহলে দিস মেমব্রেন ক্যান বি অফ অ্যানিম্যাল অর ভেজিটেবল অরিজিন অ্যান্ড দিস অকার্স ন্যাচারালি সাচ অ্যাজ পিগস ব্লাডার অর পার্চমেন্ট অর ক্যান বি সিনথেটিক, মানে কৃত্রিমভাবে যদি হয় সেটা সেলোফেন থেকে পাওয়া যেতে পারে এই মেমব্রেনটা, যেটা দ্বারা বাউন্ড হয়ে থাকে প্রত্যেকটা সাবস্টেন্স। নেক্সট হচ্ছে, তাহলে দিস মেমব্রেন অ্যাপিয়ার্স, এই মেমব্রেন গুলো কিন্তু একদম কন্টিনিউয়াস শীট অর ফিল্ম, মানে একদম নিরবিচ্ছিন্ন ভাবে সজ্জিত থাকে, চাদরের মতন বিচ্ছিন্ন থাকে আর কি, চাদরের মতন পুরো ফিল্মের মতন। ঝিল্লি, ফিল্ম মানে হচ্ছে একটা ঝিল্লি বা পর্দা যেটা বলি, সেটাই আর কি। ঠিক আছে, তাহলে দিস মেমব্রেন অ্যাপিয়ার টু বি কন্টিনিউয়াস শীট অর ফিল্ম, যদিও তারা কিন্তু নেটওয়ার্ক অফ সাব মাইক্রোস্কোপিক হোল অথবা পোরস কন্টেন করে থাকে।
দিস মেমব্রেন অ্যাপিয়ার, এটা কন্টিনিউয়াস সিট মানে একদম নিরবিচ্ছিন্ন চাদর বা ঝিল্লির মতন হয়, যদিও তারা কন্টেন করে থাকে একদম সূক্ষ্ম সছিদ্রযুক্ত হোলস বা পোরো থাকে একটা জালক। কন্টেন এ নেটওয়ার্ক অফ সাব মাইক্রোস্কোপিক হোল বা পোর্স, মানে ওই মেমব্রেনটার মধ্যে, ওই যে মেমব্রেনের কথা বলছি আমরা, ওই মেমব্রেনটার মধ্যে কিন্তু একটা হোল বা পোর্সও থাকতে পারে, সেটা কিন্তু একদম সাব মাইক্রোস্কোপিক সূক্ষ্ম ছিদ্র বলতে পারো। যেমন স্মল সলভেন্ট মলিকিউল, ধরো ওয়াটার, এই হোলের মধ্যে দিয়ে পাস করতে পারবে, যেগুলো একদম ক্ষুদ্র অণু, ক্ষুদ্র সলভেন্ট মলিকিউল, একদম ছোট ছোট সলভেন্ট মানে কি দ্রাবক, ছোট ছোট সে সলভেন্ট মলিকিউলস ওয়াটারের, যেহেতু তাই সেটা হোলের, ওই হোলটার মধ্যে দিয়ে, ওই মেমব্রেনের যে হোল আছে সেটার মধ্যে দিয়ে পাস করতে পারে। কিন্তু সলিউটের মলিকিউলস গুলো তো বিগ বিগ হয়, তাহলে প্যাসেজ অফ বিগার মলিকিউলস লাইক সলিউট ইজ হিন্ডার, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ওয়াটারের স্মল মলিকিউল গুলো এই মেমব্রেন ভেদ করে যেতে পারে, কিন্তু সলিউডের বিগার মলিকিউল এখানে দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। মেমব্রেনস হ্যাভিং এই ধরনের প্রপার্টিস থাকলে, যেসব মেমব্রেনদের এই ধরনের প্রপার্টিস আছে, মানে স্মল সলভেন্ট মলিকিউল পাস করতে পারবে হোলগুলোর মধ্যে দিয়ে, মেমব্রেনে যে হোলগুলো আছে, কিন্তু সলিউটের মলিকিউলস গুলো বিগ বিগ মলিকিউল, বিগার মলিকিউলস, তাই তারা পাস করতে পারে না ওই হোল বা পোর্স গুলোর মধ্যে দিয়ে। সাব মাইক্রোস্কোপিক হোল, তো সাব মাইক্রোস্কোপিক মানে কতটা ক্ষুদ্র বুঝতে পারছো, একটা পয়েন্ট হতে পারে একটা, সেটা এই একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে একটা সাব মাইক্রোস্কোপিক হোল। তাহলে তার মধ্যে দিয়ে ওয়াটারের মলিকিউলস গুলো যদি হতো স্মল, সলভেন্টের মলিকিউল স্মল, তাই জন্য তারা পাস করতে পারবে, কিন্তু সলিউটের মলিকিউলস গুলো তো বিগার মলিকিউলস, তাই তাদের পাস হওয়াটা বাধাপ্রাপ্ত হবে। এবার যেসব মেমব্রেনের এই ধরনের প্রপার্টিস আছে তাদেরকে বলে সেমি পারমিয়েবল মেমব্রেন, এসপিএম শর্টে বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন, কারণ যেহেতু সলভেন্ট মলিকিউলস পাস করতে পারছে, সলিউট মলিকিউলস পারছে না, সেই কারণে এটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। নেক্সট দেখো, অ্যাজিউম দ্যাট অনলি, তাহলে সলভেন্ট মলিকিউলস ক্যান পাস থ্রু দিস সেমি পারমিয়েবল মেমব্রেন, তাই তো আমরা পড়লাম যে সলভেন্ট মলিকিউলস গুলোই শুধুমাত্র এই সেমি পারমিয়েবল মেমব্রেন গুলোর মধ্যে দিয়ে পাস করতে পারবে। ইফ দিস মেমব্রেন, এবার আমরা যদি মেমব্রেনটাকে সলভেন্ট আর সলিউশনের মধ্যে রাখি, ঠিক আছে, সলিউশন মানেই কি, একটা সলিউশনের মধ্যে সেখানে সলিউটও আছে আর সলভেন্টও আছে, এটা একদম আমাদের মনে গেঁথে নিতে হবে। এবার এটা তার মানে একটা পিওর সলভেন্ট, এটা হচ্ছে সলিউট, তাহলে পিওর সলভেন্ট আর সলিউশনের মাঝে আমরা অ্যাড করব হচ্ছে সলভেন্ট মলিকিউলস গুলো। আমরা মেমব্রেনটাকে রেখেছি এই সলভেন্ট আর সলিউশনের মাঝখানে, একদম মেমব্রেনটা রাখা হচ্ছে, ঠিক আছে, কারণ সলভেন্ট মলিকিউলই তো সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে পাস করতে পারবে, সলিউট তো পারবে না, তাই সলভেন্ট আর সলিউশনের মধ্যে মেমব্রেনটাকে রাখলাম। সলভেন্ট মলিকিউল কি করবে, উইল ফ্লো থ্রু দ্য মেমব্রেন ফ্রম পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে, তখন সলভেন্ট মলিকিউলস গুলো কি করবে, পিওর সলভেন্ট যেটা আছে সেখান থেকে সলিউশনের দিকে ফ্লো হতে শুরু করবে সলভেন্ট মলিকিউলস গুলো। এই যে প্রসেসটা, সলভেন্ট ফ্লো হওয়ার এই যে প্রসেসটা, এটাকেই বলে অসমোসিস। সলভেন্ট ফ্লো হওয়ার এই প্রসেসটাকে বলে কি হয় না, পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্ট মলিকিউল ফ্লো হয় থ্রু দ্য মেমব্রেন। দিস প্রসেস অফ ফ্লো অফ সলভেন্ট ইজ কল্ড অসমোসিস। তাহলে ফ্লো কন্টিনিউ চলতে থাকে টিল দ্য ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড, যতক্ষণ না একটা ইকুইলিব্রিয়াম, মানে এদিকে মানে সলিউশন আর পিওর সলভেন্ট এই দুটোর যতক্ষণ না ইকুইলিব্রিয়াম স্টেটে আসছে, সাম্যাবস্থায় যতক্ষণ না পৌঁছচ্ছে, ততক্ষণ কিন্তু এই ফ্লো চলতে থাকে। দ্য ফ্লো উইল কন্টিনিউ টিল দ্য ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড। ফ্লো অফ দ্য সলভেন্ট ফ্রম ইটস সাইড টু সলিউশন সাইড, সলভেন্ট সাইড থেকে সলিউশনের সাইডে যে ফ্লোটা অ্যাক্রস এ সেমি পারমিয়েবল মেমব্রেন, এটাকে কিভাবে স্টপ করবে জানো, স্টপ করা যায় যদি তুমি এক্সট্রা প্রেসার কিছু পরিমাণ, এটা ভালো করে পড়বে,
সাম এক্সট্রা প্রেসার যখন তুমি সলিউশনে, প্রেসার একটা তো থাকে ফ্লো হওয়ার যে প্রেসারটা, এবার তুমি যদি একটা কিছু পরিমাণ এক্সট্রা প্রেসার সলিউশনে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ওই সেমি পারমিয়েবলের মধ্যে দিয়ে সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডে ফ্লোটাকে তুমি স্টপ করতে পারবে। এই প্রেসারটা, দিস প্রেসার দ্যাট জাস্ট স্টপস দ্য ফ্লো অফ দ্য সলভেন্টের ফ্লোটাকে স্টপ করে দেয়। সলভেন্ট থেকে তো সলিউশনের দিকে যাচ্ছিল, সেই সলভেন্টের ফ্লোটাকে স্টপ করে দেয়। এইটাকেই বলছে, এই প্রেসারটাকে অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন বলে, অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন। তাহলে ফ্লো অফ দ্য সলভেন্ট ফ্রম ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনে অ্যাক্রস এ পারমিয়েবল মেমব্রেন, কারণটা হচ্ছে অসমোসিস। তাহলে মোট কথা অসমোসিসে এই যে সলভেন্টের ফ্লোটা হয়, এই ফ্লোটা কিসে হয় না, এই ফ্লোটা কিন্তু তোমার সলভেন্ট থেকে সলভেন্টের যে ফ্লোটা ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনে, ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে যে সলভেন্টটা ফ্লো হয়, তার কারণ কি অসমোসিস। তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সলভেন্ট মলিকিউল সব সময় কিন্তু ফ্লো করে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনে, লো থেকে হাইতে যাবে, সেই জন্যই ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড সলিউশন। ডাইলিউট সলিউশন মানে কি লোয়ার কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেটেড সলিউশন মানে হায়ার কনসেন্ট্রেশন। তাহলে সব সময় কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনে সলভেন্ট মলিকিউলস গুলো ফ্লো করবে। এটা কি ফর অসমোসিসের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই অসমোটিক প্রেসার কিসের ওপর ডিপেন্ড করে জানো? এই অসমোটিক প্রেসার ডিপেন্ড করে সলিউশনের কনসেন্ট্রেশনের ওপর। সলিউশনের কনসেন্ট্রেশনের ওপর অসমোটিক প্রেসার ডিপেন্ড করে। তাহলে আমরা কি বললাম, এই ফ্লো কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ না ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছায়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেলে তোমার ফ্লোটা বন্ধ হয়, কিন্তু তার আগে যদি তুমি বন্ধ করতে চাও তাহলে তোমাকে কিছু পরিমাণ এক্সট্রা প্রেসার অ্যাপ্লাই করতে হবে সলিউশনে, যেটাকে বলে অসমোটিক প্রেসার। আর এই সলভেন্টের ফ্লোটা হয় ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড সলিউশনে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে। এটা একটা পেলাম, তার কারণটা হচ্ছে অসমোসিস। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম যে সলভেন্ট মলিকিউল গুলো অলওয়েজ লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করে। আর অসমোটিক প্রেসার সলিউশনের কনসেন্ট্রেশনের ওপরই ডিপেন্ড করে, সলিউশনটা কতটা কনসেন্ট্রেটেড, লো না হাই না মিডিয়াম। মানে তার মানে কি, তার মানে নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের উপর, সলিউটের উপর ডিপেন্ড করে, কিছুটা তো ডিপেন্ড করেই। ঠিক আছে, এবার দেখো দ্য অসমোটিক প্রেসার অফ এ সলিউশন, এক্সেস প্রেসার। সলিউশনে অসমোটিক প্রেসার আছে মানে কি, সেতে অতিরিক্ত চাপ আছে, দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য সলিউশন টু প্রিভেন্ট অসমোসিস। অসমোসিস যদি প্রিভেন্ট করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই তোমায় করতেই হবে। ঠিক আছে, অসমোসিস প্রিভেন্ট করার জন্য তোমাকে কিন্তু এক্সেস প্রেসার অ্যাড করতেই হবে, যেটাকে অসমোসিস প্রেসার বলে, অসমোটিক প্রেসার, to stop the passage of the solvent molecule through a semi-permeable membrane into the solution. Solution এ semi-permeable membrane এর থ্রুতে solvent molecules গুলোর প্যাসেজটাকে স্টপ করবে, তাই তো? তাহলে অসমোটিক প্রেসার এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টিস, যেহেতু এটা ডিপেন্ড, কলিগেটিভ প্রপার্টি কখন মানেটা কি, সংখ্যাগত ধর্ম। তার কেন, এটা তো অসমোটিক প্রেসার তো তোমার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে, সলিউট কতটা কনসেন্ট্রেট সেটার উপর ডিপেন্ড করে। তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন মানে নাম্বার অফ সলিউট মলিকিউলস এর উপর ডিপেন্ড করে, তাদের আইডেন্টিটির উপর নয়। Not on their identity. Osmotic pressure is a colligative property as it depends on the number of solute molecules or the concentration of the solution. সেই কারণে অসমোটিক প্রেসার কলিগেটিভ প্রপার্টি, নট অন দেয়ার আইডেন্টিটি, তাদের আইডেন্টিটির উপর ডিপেন্ড করে না। তাহলে
ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা পাই এক্সপেরিমেন্ট করে, সেটা হচ্ছে অসমোটিক প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য মোলারিটি। অসমোটিক প্রেসার কিন্তু মোলারিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, যেখানে সি অফ দ্য মোলারিটি হচ্ছে এখানে সি হচ্ছে মোলারিটি গিভেন টেম্পারেচার টি, আর আর হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে এখানে গ্যাস কনস্ট্যান্ট। তাহলে পাই সমান সি আর টি। ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অসমোটিক প্রেসারকে পাই দ্বারা রিপ্রেজেন্ট করছি, যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে আছে মোলারিটির সাথে গিভেন টেম্পারেচারে ক্যাপিটাল টি। তাহলে এখানে পাই হচ্ছে অসমোটিক প্রেসার, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে সি কি বললাম? সি হচ্ছে মোলারিটি, তাই তো? মোলারিটি মানে কি? 1 লিটার সলিউশনে যত মোল সলিউট দ্রবীভূত হতে পারে, 1 লিটার কোন সলিউশনে যত মোল সলিউট দ্রবীভূত হতে পারে সেটাই তার মোলারিটি। তাহলে আমি যদি N2 বাই ভি কেন লিখেছে? N2 বাই ভি মানে ভি হচ্ছে এখানে 1 লিটার সলিউশন, 1 লিটার সলিউশনে এইটা হচ্ছে নাম্বার অফ সলিউট। তাহলে n মোল অফ সলিউট যদি কন্টেন করে থাকে 1 লিটার অফ সলিউশন, তাহলে N2 বাই ভি, সেই জন্য পাই ইকুয়াল টু N2 বাই ভি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, N2 বাই ভি হয়ে গেল। এবার N2 মানে আবার কি? N2 মানে কি? ওয়েট বাই মোলার মাস। তো ওয়েট বাই N2 মানে তাহলে W2 বাই M2 হবে। N2 ইকুয়াল টু, তাই তো, এখানে N2 ইকুয়াল টু W2 বাই M2। তাহলে এই ফর্মুলাটায় পাই ইকুয়াল টু N2 বাই ভি ইন্টু আর টি, এই জায়গায় তুমি যদি W2 বাই M2 বসে দাও, যেখানে W গ্রাম অফ সলিউট, মোলার মাস M2 প্রেজেন্ট আছে সলিউশনে, তাহলে N2 ইকুয়াল টু W2 বাই N2। তাহলে এই ফর্মুলা আমরা দেখো এখান থেকে মোলার মাস ক্যালকুলেট করতে পারছি, W2RT পাই ভি। তাহলে যদি অসমোটিক প্রেসার দিয়ে কোনো ক্যালকুলেশন টাইপ ম্যাথস দেয়, তাহলে কিন্তু এই ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে তুমি সলিউশনে উপস্থিত সলিউটের মোলার মাস ডিটারমাইন করতে পারবে, অসমোটিক প্রেসার ডিটারমাইন করতে পারবে, তাই তো? দেখো তাহলে কত কিছু ডিটারমাইন করতে পারে। তাহলে এখানে টোটাল 6 ভ্যারিয়েবলস রয়েছে, তাই তো? M2, W2, R, T, পাই ভি, টোটাল 6টা ভ্যারিয়েবলস রয়েছে। তার মধ্যে 5টার যদি তুমি 5টার ভ্যালু যদি জানো, তাহলে 6 নম্বরটা বের করে ফেলতে পারবে, তাই না? তার জন্য 5টার ভ্যালু তোমাকে তো জানতে হবে। যদি তুমি এই পার্টটার পুরোটার ভ্যালু গুলো জানো, তবেই তো তুমি M2 বার করতে পারবে, তাই না? পাই যদি চাও বার করতে, তাহলে এই পুরো পার্টটার তোমার ভলিউম জানতে হবে, মেজারমেন্ট জানতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে ফর্মুলা বোঝা গেল, M2 ইকুয়াল টু, তাহলে মোট কথা অসমোটিক প্রেসারের সাথে মোলার মাসের কি রিলেশনশিপ সেটা জানলে, মোলারিটির রিলেশনশিপ বুঝতে পারছো, মোলারিটির রিলেশনশিপ বুঝতে পারছো। এখানে দেখো সেই করেছে কি না, এখানে এক্সট্রা প্রেসার যোগ করেছে, এই যে পাই। এই সলিউশনে দেখো সলভেন্ট থেকে সলিউশনের দিকে কি হচ্ছিল? অসমোসিস প্রক্রিয়া চলছিল, সলভেন্ট মলিকিউলস গুলো ফ্লো করছিল। এইটা হচ্ছে এখানে, এই যে এইটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, এই প্রসেসটা চলে। এবার এটাকে যদি আমি ইকুইলিব্রিয়াম সেটা না আসা পর্যন্ত স্টপ করতে চাই, তাহলে আমাকে অসমোটিক প্রেসার অ্যাপ্লাই মাস্ট, এটাই এখানে দেখিয়েছে। এবার দেখো তাহলে thus knowing the quantities, তাহলে এইগুলো বলছে যে এইগুলো জানলে আমি ইজিলি মোলার মাস ক্যালকুলেট করে ফেলতে পারবো সলিউটের। মেজারমেন্ট অফ অসমোটিক প্রেসার প্রোভাইড, এছাড়া মেজারমেন্ট অফ অসমোটিক প্রেসার আর একটা মেথডও, মানে সলিউটের মোলার মাস, এটার মাধ্যমে তো আমরা ডিটারমাইন করতে পারবো। এছাড়া অ্যানাদার মেথড আছে, যার মাধ্যমে তুমি প্রোটিন, পলিমার্স, আদার্স যে ম্যাক্রো মলিকিউলস আছে তাদের মোলার মাস ডিটারমাইন করতে পারবে এই পদ্ধতি দ্বারা। কিন্তু অসমোটিক প্রেসার কিন্তু
মেথডটা অ্যাডভান্টেজ বেশি আদার মেথডের থেকে, কারণ প্রেসার মেজারমেন্ট অ্যাজ অ্যারাউন্ড রুম টেম্পারেচার কিন্তু প্রেসারটাকে মেজারমেন্ট করা যায়, রুম টেম্পারেচারই করতে পারবে, তাহলে ইজি হবে না অন্যান্য মেথডের থেকে। টেম্পারেচার অন্য টেম্পারেচার আনতে গেলে বা কোথা থেকে অ্যাপ্লাই করতে গেলে টেম্পারেচার, তার থেকে রুম টেম্পারেচারে আরো ইজি হয় প্রেসার মেজারমেন্ট। এছাড়া আমরা অসমোটিক প্রেসারে কি ইউজ করি, মোলারিটি ইউজ করি, যেটা 1 লিটার সলিউশনে যত মোল সলিউট আছে, কিন্তু আমাদের মোলারিটি ইউজ হয় আদার মেথডসে। কারণটা কি, এখানে আমরা মোলারিটি ইউজ করছি তাই তো তোমার অসমোটিক প্রেসারে, আর মোলারিটি ইউজ হয় অন্যান্য মেথডে। কেন মোলারিটিটা অতটাও ইজি নয়, কারণ এখানে আমাদের 1 কেজি সলভেন্ট লাগে, 1 কেজি সলভেন্টের মধ্যে যত মোল সলিউট থাকে তার থেকে তো 1 লিটার সলিউশনটা ইজি আরো না, কেজির থেকে ভলিউমে যখন থাকবে তখন করাটা ক্যালকুলেশন করা ইজি। তাহলে প্রেসার মেজারমেন্ট ইজ অ্যারাউন্ড দ্য রুম টেম্পারেচার, এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে অসমোটিক প্রেসার মেথডের। আর একটা হচ্ছে মোলারিটি অফ দ্য সলিউশন ইজ ইউজড ইনস্টেড অফ মোলারিটি, এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে আদার্স কোলাগেটিভ কলিগেটিভ প্রপার্টিজ ছাড়া ইটস ম্যাগনিটিউড ইজ লার্জ ইভেন ফর ভেরি ডাইলিউট সলিউশন, মানে অতি লঘু সলিউশন, অতিরিক্ত লঘু ভেরি ডাইলিউট সলিউশনেও এদের ম্যাগনিটিউডটা কিন্তু খুবই বেশি হয় পরিমাণটা। টেকনিক অফ অসমোটিক প্রেসার ফর ডিটারমিনেশন অফ মোলার মাস অফ সলিউট ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর বায়োমলিকিউলস। তাহলে এই যে সলিউটের মোলার মাস ডিটারমাইন করার জন্য এই যে অসমোটিক প্রেসার টেকনিকটা, সলিউটের মোলার মাস ডিটারমাইন করার জন্য আমরা যে তোমার অসমোটিক প্রেসার টেকনিকটা ফলো করছি, তার থেকেই তো মোলার মাসটা ক্যালকুলেট করতে পারলাম, যেটা আমরা আগের পেজটায় পড়লাম এই পার্টটা। তো সেটাই বলছে এগুলো কিন্তু বায়োমলিকিউলস এর ক্ষেত্রে ইউজ হয়, কারণ হাই টেম্পারেচার এগুলো তো স্টেবল নয়। এছাড়া পলিমার যাদের খুবই পুয়ার স্টেবিলিটি, সলিউবিলিটিটাও পুয়ার হয়, খুবই খুবই কম, দ্রবীভূত হওয়ার ক্ষমতা খুবই কম পলিমারের, বা বায়োমলিকিউলস যেগুলো জেনারেলি নট স্টেবল অ্যাট হাই টেম্পারেচার, তাদের ক্ষেত্রে কিন্তু মোলার মাস ডিটারমিনেশনের জন্য অসমোটিক প্রেসার টেকনিকই ইউজ করা হয়। ঠিক আছে, অসমোটিক প্রেসার টেকনিক, কারণ বলছে যে ভেরি ডাইলিউট সলিউশনের জন্য তাদের ম্যাগনিটিউডটা কিন্তু লার্জ হয়। তাহলে টু সলিউশন, এই লাইনটা মার্ক করবে যে টু সলিউশনস হ্যাভিং সেম অসমোটিক প্রেসার, ধরো একটা গিভেন টেম্পারেচারে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরো দুটো সলিউশনের সেম অসমোটিক প্রেসার রয়েছে, তাহলে তাকে কি বলবে, আইসোটোনিক সলিউশন বলবে। যদি দুটো সলিউশনের সেম অসমোটিক প্রেসার থাকে, অসমোটিক প্রেসার যদি দুটো সলিউশনের সেম হয় at a given temperature, তাহলে সেটাকে আইসোটনিক সলিউশন বলে, আইসোটনিক সলিউশন। When such solutions are separated by semi-permeable membrane, যদি সলিউশন দুটোকে semi-permeable membrane দিয়ে সেপারেট করে দাও, no osmosis occurs between them, তাহলে কিন্তু কোনো রকম অসমোসিস হবে না তাদের মধ্যে। তাহলে when such solutions are separated by semi-permeable membrane, no osmosis occurs between them. For example, যদি বলতে চাও osmotic pressure associated with the fluid inside the blood cell is equivalent to that of 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যাকে বলে নরমাল স্যালাইন সলিউশন, যাকে বলে নরমাল স্যালাইন সলিউশন। সেক্ষেত্রে দেখো তাহলে বলছে যে যেটা ফ্লুইডে ব্লাড সেলের অভ্যন্তরে রক্তকোষ, ব্লাড সেল মানে রক্তকোষের অভ্যন্তরে যে তরল থাকে, ফ্লুইডটা থাকে, সেটা কিন্তু সেটার অভিস্রবণ চাপটা, অসমোটিক প্রেসার, যে ব্লাড সেলের ইনসাইডে যে ফ্লুইড থাকে তার অসমোটিক প্রেসার 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সাথে ইকুইভ্যালেন্ট হয়, যাকে নরমাল স্যালাইন সলিউশন বলে, নরমাল স্যালাইন সলিউশন। এটা কিন্তু সেই জন্যই ইন্ট্রাভেনাসলি মানে শিরার মধ্যে ইনজেক্ট করা খুবই নিরাপদ। ইট ইজ সেফ টু ইনজেক্ট ইন্ট্রাভেনাসলি। দেখো এটা এই পার্টটা কিন্তু অনেকটা বায়োলজিক্যাল, তাই না, বায়োকেমিস্ট্রি পার্ট বলা যেতে পারে।
তাহলে এটা আমরা জাস্ট এখানে কি পড়ছি না, এখানে কতটা পরিমাণ আছে কোনটাতে কি, এই সবগুলো জানার চেষ্টা করছি। তাহলে ব্লাড সেলের ইনসাইডে যে ফ্লুইড থাকে তার অসমোটিক প্রেসার 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সাথে ইকুইভ্যালেন্ট হয়, যাকে নর্মাল যে স্যালাইন সলিউশন আর কি সেটার সাথে। তাই জন্য এটা ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করা খুবই সেফ হয়। অন দ্য আদার হ্যান্ড, if we place the cell in a solution যার ধরো মোর দ্যান 0.9% সোডিয়াম ক্লোরাইড রয়েছে, মোর দ্যান মানে 0.9% হচ্ছে স্ট্যান্ডার্ড, তার থেকে যদি বেশি থাকে সলিউশনে, আমরা সেলগুলোকে ব্লাড সেলগুলোকে এমন একটা সলিউশনে পুট করলাম যেখানে 0.9% সোডিয়াম ক্লোরাইড রয়েছে, তাহলে কি হবে বলতো, সেল থেকে ওয়াটার বেরিয়ে চলে যাবে। তাহলে সেল থেকে ওয়াটার বেরিয়ে চলে গেলে কি হবে, সেল তো সংকুচিত হয়ে যাবে, কুঁচকে যাবে, শ্রিঙ্ক করে যাবে, তাই না? তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি 0.9% থাকে তাহলে তো খুবই ভালো, অসমোটিক প্রেসারের সাথে মিলে যায় ব্লাড সেলের ফ্লুইডের। কিন্তু যদি আমি ব্লাড সেলটাকে 0.9% সলিউশনের উপরে, মোর তার থেকে বেশি কোনো সলিউশন কন্টেন্ট করে আছে এরকম কোনো সলিউশনে যদি সেলটাকে রাখি, তাহলে ওয়াটার উইল ফ্লো আউট অফ দ্য সেল, সেল থেকে বেরিয়ে যায়, দে উড শ্রিঙ্ক, যাকে বলে হাইপারটনিক সলিউশন। তাহলে যদি অসমোটিক প্রেসার দুটো সলিউশনে সেম হয় তাকে আইসোটনিক, যদি 0.9% এর বেশি হয় তাহলে হাইপারটনিক। এবার আমি সল্ট কনসেন্ট্রেশনটা লেস দ্যান 0.9%, তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইডের থেকে বেশি হলে সেটা হচ্ছে হাইপারটনিক, আর যদি কম হয় লেস দ্যান 0.9% হলে সেটা হচ্ছে তোমার সলিউশন ইজ সেড টু বি হাইপোটনিক। এখানে কি হবে, সেলের মধ্যে ওয়াটার গুলো ঢুকে যাবে, ওয়াটার মলিকিউল সেলের মধ্যে ঢুকে গিয়ে সেলটা ফুলে যাবে, সোয়েল আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হাইপোটনিক সলিউশন বলবো। তাহলে হাইপোটনিকে ওয়াটার উইল ফ্লো ইনটু দ্য সেল ইফ প্লেসড ইন দ্য সলিউশন অ্যান্ড দে উড সোয়েল, মানে ফুলে ওঠে, স্ফীত হয়ে যায়। আর যদি আমরা 0.9% এর বেশি সলিউশন রাখি সোডিয়াম ক্লোরাইডের, তাহলে কি হবে, ওয়াটার সেল থেকে বেরিয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে, ঠিক আছে? ব্যাপার বোঝা গেল? তাহলে আইসোটনিক হচ্ছে সেম অসমোটিক প্রেসার, আর এখানে হাইপারটনিক পড়লাম, হাইপোটনিক পড়লাম। দা ফেনোমেনা, তাহলে এছাড়াও আরো কিছু ঘটনা আমরা পড়েছি শুরুতেই, যে সেই বললাম না, র ম্যাঙ্গোকে যদি রাখো ব্রাইন সলিউশনের মধ্যে মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, তাহলে সেটা চুপসে যায়, একদম চুপসে আমসি হয়ে যায় আর কি। দেখো শ্রেবল ইনটু পিকল মানে হচ্ছে চুপসে আমসি হয়ে যায়, পাকা আমকে যদি রাখো। তাহলে দেখবে মানে প্লেসড ইন কনসেন্ট্রেটেড সল্ট সলিউশন লস করে দেয় ওয়াটার, তার মানে চুপসে যায় কেন, ওয়াটার তারা লস করছে, তাই না? র ম্যাঙ্গো প্লেসড ইন কনসেন্ট্রেটেড সল্ট সলিউশন লসেস ওয়াটার বাই অসমোসিস অ্যান্ড শ্রিভেল ইনটু পিকল। এই যে উইল্টেড ফ্লাওয়ারের কথা বলছিলাম, হ্যাঁ, যে সতেজ নয় এরকম কোন ফ্লাওয়ার যখন ফ্রেশ ওয়াটারে রাখছি সে আবার রিভাইভ করছে, কেন, তার মধ্যে জল প্রবেশ করছে, জল প্রবেশ করে সে আরো সোয়েল হয়ে যাচ্ছে, সোয়েল আপ হয়ে যাচ্ছে, স্ফীত হচ্ছে, ফুলে উঠছে, সতেজ হয়ে উঠছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হাইপোটনিক সলিউশন, র ম্যাঙ্গোর ব্যাপারটা হাইপারটনিক সলিউশন। আবার একটা ক্যারোট যেটা বিকাম লিম্প, নিস্তেজ হয়ে যায় বিকজ অফ ওয়াটার লস করে, অ্যাটমসফিয়ারে ওয়াটার লস করে নিস্তেজ হয়ে যায়, সেটাকে আবার জলের মধ্যে দিলে সে আবার সতেজ হয়ে ওঠে, এটাও তাহলে হাইপোটনিক। তাহলে ওয়াটার উইল মুভ ইনটু দ্য সেল থ্রু অসমোসিস, এটা অসমোসিস হচ্ছে যখন প্লেসড ইন ওয়াটার লেস দ্যান 0.9% সল্ট ব্লাড সেল সোয়েল ডিউ টু ফ্লো অফ দ্য ওয়াটার ইন দেম বাই অসমোসিস। লেস দ্যান হলে সোয়েল হয়ে যাচ্ছে, ব্লাড সেলটা সোয়েল হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে সেলগুলো আছে, ক্যারোটের মধ্যে বলো, গাজরের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো ফুলে উঠছে, কারণ ওয়াটার তার মধ্যে প্রবেশ করছে অসমোসিসের থ্রুতে। তাহলে পিপল যারা ধরো এই লট অফ সল্ট খায় বা সল্টি ফুড এক্সপেরিয়েন্স, তাদের মধ্যে টিস্যু সেলে বা ইন্টারসেলুলার স্পেসে অসমোসিসের কারণে ওয়াটার রিটেনশন হয়, জল ধারণ ক্ষমতা হয়,
এই বলে কি হয়, তাদের মধ্যে অসমোসিসের ফলে টিস্যু সেলে বা কলাকোষ আর কি বা অন্তঃকোষীয় স্থানে ইন্টারসেলুলার স্পেস মানে অন্তঃকোষীয় স্থানে অসমোসিসের কারণে মানে অভিস্রবণের কারণে জল ধারণ ক্ষমতা তৈরি হয়। যারা প্রচুর পরিমাণে সল্ট খায় বা সল্টি ফুড খায়, এই রেজাল্টিং পাফিনেস, ফুলে ওঠা বা সোয়েলিং, স্ফীতিনেসটাকে বলে ইডিমা। ইডিমা। ওয়াটার মুভমেন্ট ফ্রম সয়েল ইনটু প্ল্যান্ট রুট, বা তোমার ধরো সয়েল থেকে প্ল্যান্ট রুটের দিকে যে ওয়াটার মুভমেন্ট, সবই কিন্তু অসমোসিসেরই এক্সাম্পল। বা ধরো প্ল্যান্টের আপার পোর্শনে ওয়াটার চলে যাওয়া, সবই অসমোসিস। এছাড়া ধরো সল্টিং এর মাধ্যমে মিট প্রিজার্ভ করা বা সুগার অ্যাড করে ফ্রুটকে প্রোটেক্ট করে ব্যাকটেরিয়াল অ্যাকশন থেকে। কিভাবে হচ্ছে না, এই প্রসেস হচ্ছে তোমার অসমোসিসের দ্বারাই হচ্ছে, কারণ একটা ব্যাকটেরিয়াম অন সল্টেড মিট অর ক্যান্ডিড ফ্রুট ওয়াটার লস করছে, তো তার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে ব্যাকটেরিয়াটা। নেক্সট তোমাদের আছে, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার। অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার। নেক্সট আছে একদম অপোজিট প্রসেস, অপোজিট ডিরেকশনে আমরা এটা ফলো করব, যেটাকে বলছি রিভার্স অসমোসিস অর ওয়াটার পিউরিফিকেশন। বলছে ডিরেকশন অফ অসমোসিস ক্যান বি রিভার্সড। তুমি অসমোসিসের ডিরেকশনটাকে রিভার্স করতে পারো, একদম বিপরীত দিকে করে দিতে পারো, যদি প্রেসার লার্জার দেন অসমোটিক প্রেসার ইজ অ্যাপ্লাইড। অসমোটিক প্রেসারের থেকে বেশি প্রেসার যদি তুমি সলিউশন সাইডে অ্যাপ্লাই করো, ঠিক আছে, ইজ অ্যাপ্লাইড টু দা সলিউশন সাইড। তাহলে সলিউশন সাইডে তুমি যদি অসমোটিক প্রেসারের থেকে বেশি প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে তুমি অসমোসিসের ডিরেকশন রিভার্সে করে দিতে পারো। দ্যাট ইজ, তাহলে pure solvent flows out from the solution semi permeable membrane এর মধ্যে দিয়ে through the semi permeable membrane। তাহলে semi permeable membrane এর মধ্যে দিয়ে সলিউশনে থেকে পিওর সলভেন্ট ফ্লোস আউট হয়ে যায়, এটাকে বলে রিভার্স অসমোসিস। দিস ফেনোমেনন ইজ কল্ড রিভার্স অসমোসিস। তাহলে কি বললাম, পিওর সলভেন্ট ফ্লোস আউট অফ দ্য সলিউশন থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে এই প্রসেসটা একদম রিভার্স অসমোসিস হচ্ছে। আর এর অনেক ব্যবহারিক প্রয়োগও আছে। ডিস্যালিনেশন অফ সি ওয়াটার, সি ওয়াটারকে লবণ মুক্ত করার ক্ষেত্রে রিভার্স অসমোসিসই ইউজ হয়। আমাকে তো লবণ মুক্ত করতে হবে, মানে পিওর সলভেন্ট সলিউশন থেকে বের করা কাজ আমার। পিওর সলভেন্ট থেকে সলিউশনে যাচ্ছিল, এখানে কি হচ্ছে, সলিউশন থেকে পিওর সলভেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে রিভার্স অসমোসিস। এটা কিন্তু ডিস্যালিনেশন অফ সি ওয়াটার ইউজ হয়। when pressure more than osmotic pressure is applied, pure water squeeze out of the sea water থেকে মেমব্রেনের মাধ্যমে। এই যে সি ওয়াটারকে আমি ডিস্যালিনেট করব, তাহলে পিওর ওয়াটার বেরিয়ে যাচ্ছে। এছাড়া ভ্যারাইটি অফ পলিমার মেমব্রেন এই পারপাসের জন্য অ্যাভেলেবেল থাকে। পলিমার মেমব্রেন কিন্তু এই পারপাসে ইউজ করা হয় যখন আমি অসমোটিক প্রেসারের থেকে মোট কথা বেশি প্রেসার অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু সি ওয়াটারকে তুমি লবণ মুক্ত করতে পারবে, সেটাই হবে তোমার রিভার্স অসমোসিস প্রসেস। তাহলে দ্য প্রেসার রিকোয়ার্ড ফর দ্য রিভার্স অসমোসিস ইজ কোয়াইট হাই হবে অবশ্যই। পোরাস মেমব্রেন ইন এ ফিল্ম অফ সেলুলোজ অ্যাসিটেট, তোমার সুইটেবল একটা সাপোর্ট, একটা উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট একটা সাপোর্টের উপর যদি সেলুলোজ অ্যাসিটেটেড ফিল্ম রাখো, পোরাস মেমব্রেন, ওয়ার্কেবল পোরাস মেমব্রেন যেটা, সেটা কিন্তু একটা এক্সাম্পল একটা মেমব্রেনের। সেলুলোজ অ্যাসিটেট হচ্ছে পারমিয়েবল ওয়াটারের জন্য, কিন্তু ধরো সি ওয়াটারে যে ইমপিউরিটিস আছে বা আয়ন আছে প্রেজেন্ট আছে, তাদের জন্য কিন্তু ইম্পারমিয়েবল, তাদের জন্য কিন্তু পারমিয়েবল নয়। তাহলে সেলুলোজ অ্যাসিটেট তুমি ইউজ করতে পারো, কিন্তু সেটা শুধুমাত্র ওয়াটারের জন্যই ভেদ্য। ইমপিউরিটি, সি ওয়াটারে তো অনেক আয়নস আছে, ইমপিউরিটিস আছে, তাদের জন্য তারা কিন্তু সেই মেমব্রেনটার মধ্যে দিয়ে, সেলুলোজ অ্যাসিটেট মেমব্রেনের মধ্যে দিয়ে ভেদ করতে পারবে না। এখনকার দিনে মেনি কান্ট্রিজ কি ইউজ করে জানো, ডিস্যালিনেশন প্ল্যান্ট ইউজ করে তাদের পানীয় জলের প্রয়োজনে।
পোর্টেবল ওয়াটার রিকোয়ারমেন্টের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্ট ইউজ করে। আচ্ছা, নেক্সট তোমাদের আছে যেটা অ্যাবনর্মাল মোলার মাস। তাহলে আমরা কি পড়লাম? অসমোসিস পড়লাম, অসমোটিক প্রেসার পড়লাম, রিভার্স অসমোসিস পড়লাম, ওয়াটারকে পিউরিফাই করা, মানে রিভার্স অসমোসিসের মাধ্যমেই তো তাই হচ্ছে। দেখো না, সি ওয়াটার থেকে পিওর ওয়াটারকে আমি যদি বের করে দিই তাহলে একটা ওয়াটার পিউরিফাই হয়ে গেল, এটাকেই বলছি ওয়াটার পিউরিফিকেশন। তাহলে অ্যাবনর্মাল মাস বলতে আমরা কি বুঝবো? অ্যাবনর্মাল মাস বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে